মেয়েরা একবার হলেও শুনবেন, কোনো না কোনো বোনের হয়তো বা উপকারে আসবে। যেসব মেয়েরা পার্লারে সাজতে পছন্দ করেন তারা তো অবশ্যই শুনবেন। গরিব ঘরের একটি সহজ সরল মেয়ে, নাম তার বৃষ্টি। বাবা মায়ের একমাত্র সন্তান বৃষ্টি। অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে তারা পড়াশোনা করাচ্ছেন। মেয়েটা লেখাপড়ায়ও ফার্স্ট, অনেক মেধাবী একটি ছাত্রী। জিপিএ 5 নিয়ে ঢাকায় একটি ভালো কলেজে ভর্তি হয়েছে। এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করছে। মেয়েটি অনেক স্বপ্ন দেখত, অনেক লেখাপড়া করে ভালো একটা জব করবে, বাবা মাকে নিয়ে একটু ভালো করে বাঁচবে। অনেক মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে মেয়েটা। কয়েক মাস পর কলেজের একটা ছেলে বৃষ্টিকে প্রপোজ করলো। ছেলেটার নাম ছিল বাবর, ভীষণ ভালো ছেলে। তারপরও বৃষ্টি প্রপোজটা গ্রহণ করলো না। সে বাবরকে বলল, তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, যদি অপেক্ষা করতে পারো তাহলে ওকে। বাবর বলল, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। এইভাবেই দিন গেল, মাস গেল, গিয়ে বছর এলো। বৃষ্টির ফাইনাল ইয়ারের পরীক্ষা। বৃষ্টির এক বান্ধবীর বিয়ে। বৃষ্টিকে অনেক আকুতি মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে। এখন বৃষ্টি ভাবছে, বড়লোক বান্ধবীর বিয়ে, একটু ভালো করে পার্লারে সাজতে হবে, কিন্তু টাকা পাবে কই সে? বাবরকে গিয়ে বলল, আমাকে 1000 টাকা ধার দিতে পারবে? মাস শেষে দিয়ে দেব। বাবর বলল, আচ্ছা দেব। পরের দিন বৃষ্টি চলে গেল একটি পার্লারে। জীবনে প্রথমবার গেছে সে পার্লারে। আর সেই পার্লারের মেয়েটি ছিল একটা খারাপ মেয়ে। টাকাওয়ালা ছেলেদের সাথে মেয়েটির হাত ছিল। সে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফাঁদে ফেলিয়ে ওই পয়সাওয়ালা ছেলেদের কাছে পাঠিয়ে দিত। বৃষ্টি তার ফাঁদে পড়ে গেল। বৃষ্টিকে বলল, আপু, আপনি উপরের রুমে চলে যান, ওখানে স্পেশাল সাজ দেয়া হয়, আর ওখানে সিট খালি আছে। বৃষ্টি উপরের রুমে চলে গেল। আর বৃষ্টি উপরের রুমে যেতে না যেতেই 3টা ছেলে বৃষ্টির মুখে কাপড় দিয়ে বেঁধে নিল। একজন দরজা লাগিয়ে দিল। অতঃপর মেয়েটিকে 2জন ধরে রাখলো, একজন ধর্ষণ করলো। ছি, এরা আবার নিজেকে পুরুষ বলে। 3জন মিলে বন্ধ রুমে একটি অসহায় মেয়েকে রেপ করে। এদেরকে হিজড়া বললেও হিজড়াদেরকে অপমান করা হবে। ওরা তো পশুর চেয়েও জঘন্য। ভাবতে অবাক লাগে, ওরাও কোনো মায়ের গর্ভে জন্ম নিচ্ছে। ধিক্কার জানায় ওই রকম পুরুষদের। বৃষ্টির বান্ধবী পার্লারে মেয়েটাকে বলল, আমার বান্ধবী কই? সে বলল, তোমার বান্ধবী তো অনেক আগেই চলে গেছে। তারপর সেও চলে গেল। ওরা বৃষ্টিকে 2 দিন রেপ করে ছাড়লো। মেয়েটি তখন আধমরা। কি করবে? গিয়ে বান্ধবীকে সব বলল। বান্ধবী বৃষ্টিকে নিয়ে থানায় মামলা করলো। বৃষ্টিকে হাসপাতালে নেওয়া হলো, সত্যি তাকে রেপ করা হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য। কিন্তু ডাক্তার টাকা খেয়ে ভুল রিপোর্ট দিল, আর পুলিশ ঘুষ খেয়ে কোর্টে মিথ্যে সাক্ষী দিল। ভালো মেয়েটাকে চরিত্রহীনা বানিয়ে দিল। এই হলো আমাদের দেশের আইন ব্যবস্থা, যেখানে শুধুই বড়লোকরাই বিচার পায়, আর গরিব কোনো বিচার পায় না। এখন এই অসহায় মেয়েটি সমাজে কিভাবে মুখ দেখাবে? পরের দিনই মেয়েটির ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দিল। গ্রামের মানুষেরা দেখে মেয়েটির বাবা মাকে অনেক অপমান করছে, আর বলছে, তোমরা শহরে পড়ার নাম করে মেয়েটিকে দিয়ে খারাপ কাজ করাচ্ছ। ছি ছি। গ্রামের লোকের অপমান সহ্য না করতে পেরে বৃষ্টির বাবা মা দুজনেই বিষ খেয়ে সুইসাইড করলেন। বৃষ্টি সেই কথা শুনে সেও গলায় দড়ি দিয়ে সুইসাইড করলো। আর বৃষ্টি মারা যাওয়ার পর বৃষ্টির বাবরটাও পাগল হয়ে গেল। 4টা প্রাণ আর একটা ভালোবাসার ঘর অকালে ঝরে গেল। শেষ কথা, সব বোনদের অনুরোধ করে বলছি যে তোমরা অপরিচিত কোনো পার্লারে একা কখনো যাবে না। আর গেলে নিজের ভাই অথবা বোনকে নিয়ে যাবে, কারণ আপন তো আপনই। কে জানে ওই রকম ঘটনা কার জীবনে ঘটে যায়। আর আমার এই ভিডিওটিতে একটি লাইক অ্যান্ড শেয়ার করে দিও।
যাতে সব বোনেরা দেখতে পারে, শুনতে পারে বা জানতে পারে বৃষ্টির এই করুণ ঘটনাটি। আর প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন।